কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানলো লিরৌলুকুত্রানায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশেরি চরণারবিন্দম। নমো বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামরে তয়ে ক্ষমা দরে শিরমনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গুসার করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিশ্বিত পুরন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারের সকালবেলার নিয়মিত আয়োজনে যুক্ত হয়েছেন,
আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় আমরা বিশ্রাম টেনেছিলাম, গতকাল আমরা 3টি শ্লোকের আলোকে আস্বাদন করেছিলাম, 28, 29 এবং 30 নং শ্লোক। সেটি ছিল অর্জুন উবাচ। আজ আমরা 3টি শ্লোকের আঙ্গিকে অপ্রাকৃত কথা শ্রবণ করব। আজও 3টি শ্লোকের আঙ্গিকে কথা শ্রবণ করব। তো আপনারা সর্বোচ্চ সংখ্যক এই লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের এই অনুষ্ঠানটিতে যোগদান করার সুযোগ করে দিতে। কাজেই শেয়ার করতে কখনো কৃপণতা করবেন না। ভগবান নিজেই বলেছেন, তার এই অপ্রাকৃত কথা জগতের বুকে যারা প্রচার করে তারা হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে কাছের জন। তাদের মতো প্রিয় ভগবানের কেউ নেই, আর ভবিষ্যতেও তাদের মতো প্রিয় ভগবানের আর কেউ হবে না। কাজেই শেয়ার করতে কখনো কৃপণতা করবেন না। শ্রীমদ্ ভগবত গীতার আদর্শ ছড়িয়ে দিতে আপনার একটি শেয়ার চমৎকার ভূমিকা পালন করবে, অপরিসীম ভূমিকা পালন করবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত অপ্রাকৃত কথা প্রচারের নিমিত্তে শেয়ার করা, অনেক ভক্তবৃন্দকে এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত করার সুযোগ করে দেওয়া, পরিবেশ করে দেওয়া। তাহলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কৃপা লাভে যত্নবান হতে পারব, অপ্রাকৃত কৃপা লাভে প্রয়াসী হতে পারব, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই এই অপ্রাকৃত গীতার জ্ঞান যারা উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে ভগবানের কাছে ফিরে যাবেন। এটা আমার কথা নয়, ভগবান নিজেই বলেছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 68 নং শ্লোকে। যারা সম্পূর্ণ গীতা পড়েছেন তারা অবশ্যই জানেন যে ভগবান নিজে বলেছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের 68 নং শ্লোকে, ইয়া ইদম পরমম গজ্জাম মত ভক্তেষু অভিধাসতি ভক্তিময়ী পরাম কৃত্তা মামেব এষ্যতি অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন। কেন প্রচার করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। দেখুন ভগবান কি বলছেন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ইয়া ইয়া মানে যিনি, ইদাম এই, পরমম পরম, গুজ্জম গোপনীয়, মত ভক্তেষু আমার ভক্তদের মধ্যে, অভিদাস্যতি উপদেশ করেন, ভক্তিম ভক্তি, ময়ী ময়ী অর্থ আমার প্রতি, পরাম পরা, কৃত্তা কৃত্তা শব্দের অর্থ হচ্ছে করে, মাম মাম শব্দের অর্থ হচ্ছে আমার কাছে, এব অবশ্যই, এষ্যতি আসবেন, অসংশয় অর্থাৎ নিঃসংশয়ে। ভগবান বলছেন যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এই শ্লোকটির মাধ্যমে ভগবানের হৃদয়ের কথা আমরা জানতে পেরেছি। এই অপ্রাকৃত কথা আমরা যদি প্রচার করি, অন্যকে উপদেশ প্রদান করি, অন্যের নিকটে প্রচারের মনোরথে প্রয়াসী হই, তাহলে ভগবান বলছেন তিনি নিশ্চয়ই পরাভক্তি লাভ করবেন। যিনি প্রচার করবেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন, আর তিনি নিঃসংশয়ে, কোনো সংশয় নেই, ভগবানের কাছে ফিরে যাবেন। কাজেই সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন এবং কপি লিঙ্ক সংগ্রহ করে আপনার বন্ধু বান্ধবের মেসেঞ্জারে এই লাইভটিকে ছড়িয়ে দিন। কারণ এটা শ্রবণ করে তারাও অনেক কিছু জানতে পারবে, ভক্তি লাভ করতে পারবে। তাহলে আর একটুও
সময় ক্ষেপণ না করে আজকের যে নির্ধারিত শ্লোক সেই শ্লোকে আমরা প্রবেশ করছি। আজও আমরা 3টি শ্লোকের আঙ্গিকে শ্রবণ করব। শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যুগ 31, 32 এবং 33, 31, 32, 33 এই 3টি শ্লোকের আঙ্গিকে আজকের শ্রবণ। অর্জুন উবাচ, 31 শ্লোকটি যাদের সামনে গীতা আছে একটু দেখুন। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্যা স্বজনমাহবে ন কাঙ্কে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম শোকানি চ ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনমাহবে ন কাঙ্কে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম শোকানি চ। ন অর্থ না, চ অর্থ অ, শ্রেয় অর্থ মঙ্গল, অনুপশ্যামি অর্থ দেখছি, হত্যা স্বজনম আত্মীয় স্বজনদের হত্যা, আহবে অর্থ হচ্ছে যুদ্ধে, ন অর্থ না, কাঙ্কে আকাঙ্ক্ষা করি, বিজয়ম যুদ্ধে জয়, কৃষ্ণ হে কৃষ্ণ, ন অর্থ না, চ রাজ্যম রাজ্য, সুকানি চ সুখ, চ অর্থ অ। অর্জুন এখানে বলছেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। সঞ্জয় এই কথাগুলো ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। অর্জুন যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আত্মীয় স্বজন পরিবার পরিজন বর্গকে দর্শন করে তার হৃদয় মাঝে যে মোহ সৃষ্টি হয়েছে এবং স্থির থাকতে তিনি পারছেন না, আত্মবিস্ফোরিত হচ্ছেন, চিত্ত তার উদ্ভ্রান্ত হচ্ছে, অমঙ্গল সূচক ধ্বনি লক্ষণ করছেন, দৃষ্টিতে আনয়ন করছেন, হৃদয় মাঝে অনুভূত করছেন, তখন তিনি ভগবান কৃষ্ণকে আর কি কি বলছেন এই 3টি শ্লোকের মাধ্যমে জানবো। পরবর্তীতেও আমরা জানবো, জানার চেষ্টা করব। 31 নং শ্লোকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা আমি শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। এবার 32 নং শ্লোকটি দেখুন। কিম ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা জৈসা মর্তে কাঙ্কিতম ন রাজ্যম ভোগা সুখানি ছ। কিম অর্থ কি প্রয়োজন, ন আমাদের, রাজ্যেন রাজ্যে, গোবিন্দ ভগবানের একটি নাম, কিম অর্থ কি, ভোগই সুখ ভোগ, জীবিতেন বেঁচে থেকে, বা যেসাম অর্থ যাদের, কাঙ্কিতম অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত, রাজ্যম রাজ্য, ভোগ সমূহ, সুখানি সমস্ত সুখ। তো এই শ্লোকটিতে অর্জুন বলছেন, কিম ন রাজ্যে ন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা জৈসামর্তে কাঙ্কিতম ন রাজ্যম ভোগা সুখানি ছ। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণেই কি প্রয়োজন? বলছেন আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণেরই কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। অর্জুন ভগবানকে বলছেন কোনো প্রয়োজন নেই।
কেন প্রয়োজন নেই? কেন তার মাঝে এই ভাবনাটা জাগ্রত হলো? তিনি কেন এই ভাবনায় নিজেকে আসীন করলেন? কেন তার হৃদয় মাঝে এই ভাবনাটা জাগ্রত হলো? দেখুন ৩৩ নং শ্লোকে চমৎকারভাবে এর ব্যাখ্যা প্রদান করেছেন। ৩৩ নং শ্লোকটা দেখুন। তে ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রা তথা এব চ পিতামহঃ। তে অর্থ তারা সকলে, ইমে অর্থ এই, অবস্থিত যুদ্ধে অর্থাৎ রণক্ষেত্রে, প্রাণান অর্থ প্রাণ, ত্যাগ করে, ধনানি ধন সম্পদ, আচার্যগণ, পিতৃবর্গগণ, পুত্রগণ, তথা এবচ পিতামহা, এমনকি পিতামহগণ। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? আর সুখ বুক বা জীবন ধারণেই কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও বুক সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হয়েছেন। তারা সকলেই এই রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন। দেখুন অর্জুনের হৃদয় মাঝে এই প্রশ্নটা জাগলো যে হে গোবিন্দ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা আমি শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, আমি রাজ্যও চাই না, আমি সুখ ভোগ কামনা করতে চাই না। আমার রাজ্যে কি প্রয়োজন? আর সুখ ভোগ বা জীবন ধারণেরই কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হয়েছেন। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? এই যে তার মাঝে ভাবনাটা জাগলো, অর্জুনের মাঝে ভাবনাটা জাগলো, আমি যুদ্ধ করতে চাই না, আমি যুদ্ধ করতে চাই না। আচার্যকে, আচার্য শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, আমি যার কাছ থেকে শিক্ষা লাভ করেছি তিনিও যুদ্ধে এসেছেন। তারপর হচ্ছে পিতৃব্যগণ, যারা আমার পূজনীয় পিতৃবর্গ যারা, তারাও যুদ্ধ করতে এসেছেন। তো আমি তাদেরকে প্রাণে কেন মারব? আমার কিছুই প্রয়োজন নেই। এই যে 3টা শ্লোক আমরা অবগত হলাম, 31, 32, 33। তো আবার চলুন একটু ব্যাখ্যা করা যাক। প্রথম শ্লোকটি 31 নং শ্লোকে একটু ব্যাখ্যা দেওয়া যাক। ন চো শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে ন কাঙ্কে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। তো মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে কেবলমাত্র ভগবান কৃষ্ণের নিকটে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। তারা এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই যে তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে 2 রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন, এবং যে সর্বত্যাগী সন্ন্যাসী অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত।
অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না ভক্তবৃন্দ, অর্জুনও তেমনি যুদ্ধ করতে চাইছিলেন না। পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গভাবে সেই রাজত্ব থেকে দুর্যোধন তথা কৌরবেরা তাকে বঞ্চিত করল। সেই রাজ্যে তার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে তার যুদ্ধ করাটা অপরিহার্য। তথাপি আজ তিনি আত্মীয় স্বজনদের দেখে তিনি এই ভাবনায় ভাবিত হলেন তার যুদ্ধ করাটা শ্রেয় নয়। যুদ্ধে জয়লাভ তিনি চান না, রাজ্য এবং সুখ বুকেরও কামনা তিনি করতে চান না। তিনি করতে চান না এবং বলছেন আমি বিজয় চাই না, আমি বিজয় চাই না, রাজ্যও চাই না, সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি লাভ, ভোগে কি লাভ এবং বেঁচে থেকেই কি লাভ? নকাঙ্কে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুকানি চ। মানলাম ভক্তবৃন্দ যে যুদ্ধে বিজয়ী হব, অর্জুন এই ভাবনাটা ভাবছেন, ভগবানকে বলছেন মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব, তখন সমস্ত পৃথিবীতে আমার হয়তো রাজত্ব হবে, অধিকার আসবে, আমি সসাগরা পৃথিবীর অধীশ্বর হব, আমি সুখ ভোগ করব। কিন্তু এসবের কিছুই আমার চাই না, কারণ যুদ্ধে জয়, রাজ্য বা সুখ ভোগের তো কোনো বাসনাই আমার নেই, কোনো বাসনা আমার নেই। আমি চাই না, আমি যুদ্ধে জয়ী হতে চাই না, আমার যুদ্ধের প্রয়োজন নেই। তারপর বলছেন, এরপরের যদি আমরা শ্লোকটা ব্যাখ্যা করি লাইন অনুযায়ী, কিম ন রাজ্যেন গোবিন্দ কিম বুগৈ জীবিতেন বা। আমার মনে যখন কোনো প্রকার কামনা বাসনা নেই, তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন তাতে আমার কি লাভ? যত সুন্দর সুখ বুক পাওয়া যাক না কেন তাতেই বা আমার কি হবে? অথবা এই আত্মীয় স্বজনদের হত্যা করে যদি বহু বছর ধরে সুখে আমি রাজ্য বুক করি তাতেই বা আমার কি লাভ হবে? এই জয়, রাজত্ব, সুখ বুক তখনই সুখ দেবে যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকবে, ভালোবাসা থাকবে, গুরুত্ব থাকবে। কিন্তু আমার এই সবের কোনো আকাঙ্ক্ষাই নেই, তাহলে এগুলো দিয়ে আমি কি করব? এই সমস্ত আত্মীয় বর্গকে হত্যা করে আমার বাঁচার কোনো ইচ্ছাই থাকবে না, কেননা এরা নিহত হলে এই রাজ্য ও সুখ বুক দিয়ে আমি কি করব? কাদেরকে নিয়ে আমি থাকব? রাজ্য, সুখ বুক এই সমস্ত আত্মীয়দের জন্যই তো প্রয়োজন, কিন্তু সবাই যদি মৃত্যুবরণ করে তাহলে এগুলো দিয়ে আমি কিভাবে ভোগ করব? ভোগ করা তো দূরের কথা, তাদের অবর্তমানে আমার অধিকতর চিন্তা হবে, হৃদয়ে মাঝে সুখ জাগ্রত হবে, এমনকি আমি নিজেই প্রাণ ধারণ করে থাকতে পারবো না। যাদের জন্য আমাদের রাজ্য, ভোগ এবং সুখের ইচ্ছা, তারাই নিজেদের ধন সম্পত্তি, প্রাণের আশা পরিত্যাগ করে আমার সঙ্গে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্য, সুখ, ভোগ যা কিছু কামনা করি সেগুলো নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং আত্মীয়, কুটুম্ব, বন্ধু প্রভৃতির জন্যই তো। আচার্যগণ, পিতৃব্যগণ, পিতামহগণ, পুত্রগণ সকলে যাতে সুখ ও আরাম পায়, তাদের সেবা করা যায়, যেন তারা প্রসন্ন হন, এজন্যই তো আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই, তাই তো? কিন্তু তারা সকলেই তো নিজ নিজ প্রাণ এবং ধন সম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান হয়েছে। তাদের মনে এখন শুধু যুদ্ধের চিন্তা, তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নেই। এই যুদ্ধে যদি মৃত্যুও হয় তবু তারা পশ্চাৎপদ হবেন না, কিন্তু এদের যদি মৃত্যুই হয় তবে এই রাজ্য কিসের জন্য, সুখ কিসের জন্য, ধন কার জন্য? অর্থাৎ এই সবের আকাঙ্ক্ষা আমি কেন করব? কার জন্য করব? কেন করব? আমি প্রাণ এবং সম্পদের আশা ত্যাগ করে যারা যুদ্ধে অভিলাষী হয়ে এসেছেন তারা তো আমারই স্বজন, তারা তো আমারই আত্মীয়। আমি যদি তাদেরকে বধ করি তাহলে আমি কাদেরকে নিয়ে থাকব? আমি যদি রাজত্বও ভোগ করি আমার হৃদয় মাঝে শান্তি কখনো উদ্ভাসিত হবে না। এই যে অর্জুনের
হৃদয়ে মাঝে বিলাপ জাগ্রত হয়েছে। অর্জুন অনেকটা মোহগ্রস্ত হয়ে গিয়েছেন, সংশয়গ্রস্ত হয়ে গিয়েছেন, তার কি কর্তব্য তিনি বুঝতে পারছেন না। এই 3টা শ্লোকে আমরা উপলব্ধি করলাম যে অর্জুন বলছেন যুদ্ধ করাটা তার শ্রেয়স্কর কার্য নয়। এটা আমরা এই শ্লোকে বুঝতে পারলাম যে তিনি বলছেন, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনদের নিধন করা আমি শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ বুকের আমি কামনাও করি না। আমি কাদেরকে মারব? যাদের অপত্য স্নেহে আমি লালিত হয়েছি, যাদের অপত্য স্নেহে আমি পালিত হয়েছি, তাদেরকে মেরে আমি রক্তে রঞ্জিত রাজ্যে কি করে বাস করব? এই যে ভাবনা অর্জুনের মাঝে পূর্ণভাবে জাগ্রত হয়ে গেছে। আরও কি কি ভাবনা অর্জুনের মাঝে জাগ্রত হয়েছে, এই বিষয়গুলো পরবর্তী শ্লোকের মাধ্যমে জানা যাবে। এবং এই শ্লোকগুলো যখন আমরা অধ্যয়ন করব, তখন আমরা বুঝতে পারবো অর্জুনের যে মোহ, অর্জুনের যে বিশেষ করে স্নেহান্ধতা, বিষয় অন্ধতা, এই ভাবনাগুলোকে পরবর্তীতে ভগবান কিভাবে দূর করেছেন, কি উপদেশামৃতের মাধ্যমে অর্জুনের মোহকে ভগবান দূর করেছেন, এই ভাবনাগুলো আমরা পরবর্তীতে অবগত হতে পারবো। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন। দেখুন 32 নং শ্লোকে বলছেন, কিম ন রাজ্যে ন গোবিন্দ। তা গোবিন্দ কেন ভগবান কৃষ্ণের নাম? শ্রীকৃষ্ণকে কেন গোবিন্দ বলা হয়? গোবিন্দ নামের পিছনে কারণ কি? শ্রীকৃষ্ণ গু অর্থ হচ্ছে গরু, ইন্দ্রিয়, গোবিন্দ অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, তাকে বলা হয় গোবিন্দ। যেহেতু শ্রীকৃষ্ণ গু অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন, এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলো আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলোর সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন, আর যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন। কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, মনে করা এটা সম্পূর্ণ ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে কেবল ভগবান শ্রী গোবিন্দের ইন্দ্রিয় সেবায় ব্রতী হব, তখন গোবিন্দের আশীর্বাদে, গোবিন্দের কৃপায় আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যাবে। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের গভীর মমতা, তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য, ঐশ্বর্য তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজনরা নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষ স্বভাবতই ভবিষ্যৎ সম্পর্কে হিসাব নিকাশ করে, জল্পনা কল্পনা করে, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন হিসাব নিকাশ সকলে করে না। কেবলমাত্র কৃষ্ণ চিন্তায় যিনি নিজের মনকে আসীন করেছেন, তার হৃদয় মাঝেই সেই ভাবনাটা আসে যে প্রকৃতপক্ষে ভগবান শ্রী গোবিন্দের চরণে শরণাগত নিতে পেরেছে, তখন নিজের বলে তার আর কিছু থাকে না, সমস্ত কিছু সে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে তার আজ্ঞানুসারে সে কর্ম করতে পারে। এগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী শ্লোকগুলোর মাধ্যমে জানবো। শরণাগতির কথা, ওই ভাবনাগুলো হৃদয়ে আনয়নের ক্ষেত্রে কি প্রয়োজন আমাদেরকে, এগুলো ধীরে ধীরে আমরা জানবো। এই জন্য প্রত্যেকটা এপিসোড শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে, তাহলে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তো আমরা 33 নং শ্লোক পর্যন্ত আসলাম। 33 নং শ্লোক প্রথম থেকে 33 নং শ্লোক পর্যন্ত একটু ধারণা দেই অল্প পরিসরে, তারপর কমেন্টগুলো দেখব কে কি কমেন্ট করেছেন এই সম্পর্কে, যদি কারো কোনো প্রশ্ন থাকে।
প্রথম শ্লোক থেকে 33 নং শ্লোক। আপনারা সবাই জানেন অর্জুন বিষাদ যুগ, অর্জুন বিষাদ যুগ। এই যে অর্জুন বিষাদ যুগ, যে 18টি অধ্যায়ের মাঝে এটা হচ্ছে প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যুগ। অর্জুন বিষাদ যুগে এখানে অর্জুনের বিষাদ, অর্জুন প্রতীক আমাদের প্রত্যেকেরই হৃদয়ের বিষাদ। হৃদয়ের মাঝে যদি বিষাদ না আসে, সে কখনো ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। বিষাদ আসলে হৃদয়ের মাঝে প্রসাদ আসে। বিষাদ আমাদের হৃদয়ের মাঝে প্রসাদ জাগিয়ে দেয়, প্রসাদ লাভে আমাদেরকে সহায়তা করে। এই যে অর্জুন বিষাদ যুগ 18 অধ্যায়ের মাঝে প্রথম অধ্যায়, সেই অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুনের 21টি শ্লোক, সঞ্জয়ের 24টি এবং ধৃতরাষ্ট্রের 1টি। আমরা 1 নং শ্লোক থেকে আমরা 33 নং শ্লোক পর্যন্ত আলোচনায় আসলাম। আপনারা সবাই জানেন শ্রীমদ্ ভগবদ গীতা শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের মাধ্যমে। ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। সেই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন। কেন সঞ্জয়কে তিনি প্রশ্ন করেছিলেন? সঞ্জয়কে প্রশ্ন করার অর্থ হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের অপ্রাকৃত প্রসাদে সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। ঘরে বসে থেকে এই যুদ্ধের সমস্ত বৃত্তান্ত তিনি অবগত হয়ে ধৃতরাষ্ট্রকে সমস্ত কিছু তিনি জানাচ্ছেন। সেই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা সমবেত হয়ে তারপর কি করলো? আর সঞ্জয় বলেছিলেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকার রচনা করেছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন। যুযুদান, বিরাট, দ্রুপদের মতো মহান যোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চাকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভুজ, শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তম ঔজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই একজন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জ্ঞাতার্থে তাদের সম্বন্ধেও বলছি। এছাড়াও আরো বলছেন, সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী বিশ্বকর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র বুরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত। পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খকে বাজাতে শুরু করেছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত ভগবান কৃষ্ণ, অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খকে বাজালেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক শঙ্খ বাজিয়েছিলেন, অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ, আর বিপুল ভুজন প্রিয়, যার নাম কি ভীম, সেই ভীম পণ্ড নামক ভয়ঙ্কর শঙ্খকে বাজিয়েছিলেন। আর আমরা আরো দেখতে পাই কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল সহদেব সুগুষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছিলেন। মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র, সকলেই তাদের নিজ নিজ শঙ্খকে বাজিয়েছিলেন। শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দে আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কে বিদারিত করতে লেগেছিল। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ সঞ্জয়, এগুলো ধৃতরাষ্ট্রকে বলছেন। ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা হৃদয়ে মাঝে লালন করে কারা যুদ্ধ করতে এসেছে আমি একবার
তাদেরকে দেখতে চাই। অর্জুনের কথা শুনে ভগবান তখন কি করলেন? তখন তিনি উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন। বিশ্বদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করো। তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত হতে দেখলেন। অর্জুন তখন কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধে অভিলাষী হয়ে দেখতে পেরে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে যাচ্ছে, আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার ত্বক যেন জ্বলে পড়ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবন্ত শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ বুকের কামনাও করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখ বুক বা জীবন ধারণেরই কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ বুকের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আমাদের আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধনের আশা পরিত্যাগ করে যুদ্ধ করতে এসেছেন, আমি তাদেরকে কেন বধ করব? আমি হত্যা করতে কেন চাইব? এই যে ভাবনা, এই ভাবনা পর্যন্ত আমরা আলোচনায় এসেছি ধারাবাহিকভাবে। এই পর্যন্ত যাদের বুঝতে অসুবিধা তারা নিশ্চয়ই কমেন্ট করতে পারেন, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম, এবার একটু কমেন্টের দিকে দৃষ্টি দিচ্ছি। আছেন আমাদের সঙ্গে শুভ সরকার, হরিবল। সুকেশ দেবনাথ, জয় রাধে। বিশ্বজিৎ যুক্ত হয়েছেন, তিনি দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। প্রিয়া মজুমদার, হরে কৃষ্ণ। আছেন আমাদের সঙ্গে টিটুল মণ্ডল, হরে কৃষ্ণ। নিপা দাস, গোবিন্দ। প্রলয় ভৌমিক, হরিবল। অনিমা রানী, জয় শ্রী রাধে শ্যাম। সূর্য কৃষ্ণ দাস, জয় রাধে। প্রণতি জানিয়েছেন, আপনাকেও প্রণতি। এলার পার্থ সারথী প্রণিপাত জানিয়েছেন, আপনাকেও প্রণিপাত। বিকাশ রায়, হরে কৃষ্ণ। শুক্লা রানী মালা আছেন আমাদের সঙ্গে ঢাকা মিরপুর থেকে, হরিবল। বিষ্ণুপ্রিয়া আছেন, হরিবল। টুম্পা সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা থেকে শ্রবণ করছেন। টুম্পা, আপনার বাসা কি বাঞ্ছারামপুর উপজেলা? হ্যাঁ, বাঞ্ছারামপুরের তো খুবই কাছের একজন আমার ভক্ত আছে, প্রলয় ভৌমিক। আপনারা উভয়ই কি পরিচিত? বাঞ্ছারামপুর একবার আসবো টুম্পা দেবী প্রলয়দের বাসাতে। বাঞ্ছারামপুর উপজেলার কোথায় আপনার বাসা একটু জানাবেন। দুর্জয় কৃষ্ণ আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সম্পা চক্রবর্তী, হরিবোল, রাধে রাধে। সজল কুমার দাস, হরে কৃষ্ণ। বিজে বাবুল, হরে কৃষ্ণ। খুকন সূত্রধর আছেন, জয় শ্রী রাধে শ্যাম। বিমান কান্তি দাস, হরিবল। শ্রী প্রশান্ত রায়, হরিবল। জনি দাস, জয় গীতা, হরে কৃষ্ণ প্রভু। আপনার আতুল রাঙ্গাচরণী অধমের দণ্ডবোধ প্রণাম নিবেদন। আমি চট্টগ্রাম হাজারি লেন থেকে বলছি প্রভু, আপনার হাজার হাজার ভক্তের ভিড়ের মাঝে আমি অতি নগণ্য। আপনি এই যুব সমাজ তথা সনাতন ধর্মের আদর্শ, সর্বোপরি আমার জীবনেরও আদর্শ যদি মেসেঞ্জারে বা ইমোতে অ্যাড করাতেন ধন্য হতাম। জনি দাস, আমি নিশ্চয়ই প্রোগ্রাম শেষে আপনাকে মেসেঞ্জারে অ্যাড করে নেব। শ্যামল চন্দ্র আছেন, হরে কৃষ্ণ, শুভ সকাল আবুধাবি থেকে, হরিবল। অনিক পাল আছে, হরে কৃষ্ণ। লিপিকা দেবনাথ, শুভ সকাল। বিপুল কৃষ্ণ, হরিবল, রাধে রাধে। জুনু বৈদ্যরাজ, হরিবল, রাধে রাধে। বিএন বিকাশ দাস আছেন, হরে কৃষ্ণ। ননী গোপাল, কুরু পক্ষে সৈন্য সংখ্যা কত ছিল? তো মহাভারতের যুদ্ধে মোট সৈন্য যোগ দিয়েছিলেন 18 অক্ষৌণী সৈন্য। তো 18 অক্ষৌণী সৈন্যকে আমরা যদি একটু জানার চেষ্টা করি, 1 অক্ষৌণী সৈন্য সমান 2,18,700 জন। তো
তো এই 1 অক্ষৌণী সৈন্যকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। পদাতিক সৈন্য 1,09,350 জন, অশ্বারোহী 65,610, হস্তিবাহিনী 21,870 এবং রথী 21,870। আপনি একটু ক্যালকুলেশন করেন। পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে অশ্বারোহী আপনি যোগ করেন 65,610 সমান 1,74,960, তার সঙ্গে যোগ করেন হস্তিবাহিনী 21,870 সমান 1,96,830, তার সঙ্গে আপনি যোগ করুন রথী 21,870 সমান 2,18,700। তো 1 অক্ষৌণী সৈন্য সমান 2,18,718, অক্ষৌণী সৈন্য সমান 2,18,700 গুণ 18 সমান 39,36,600। পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন 7 অক্ষৌণী সৈন্য। 1 অক্ষৌণী সৈন্য সমান 2,18,700, 7 অক্ষৌণী সৈন্য সমান 15,30,900। কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন 11 অক্ষৌণী সৈন্য। তো 1 অক্ষৌণী সৈন্য সমান 2,18,700, 11 অক্ষৌণী সৈন্য সমান 24,05,700। ননীগোপাল প্রভুজি, আপনি নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন। কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন 24,05,700। আর যে প্রশ্নটি আপনি করেননি, আপনাকে জানার জন্য বলছি, পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন 15,30,900। এবার ক্যালকুলেশন করেন, কৌরবদের পক্ষে 24,05,700 যোগ পাণ্ডবদের পক্ষে 15,30,900 সমান 39,36,600। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে মোট 39,36,600 জন সৈন্য অংশগ্রহণ করেছিলেন। আশা করি উত্তরটি পেয়েছেন। সূর্যকৃষ্ণ দাস, মরমী হৃদয়ের মানুষ, রাহুল কৃষ্ণ দাসজি। আচ্ছা আচ্ছা, হরি বল, রাধে রাধে। অসিত রায়, হরি বল প্রভু, আপনাকে দণ্ডবোধ প্রণাম। আমি ইন্ডিয়া নদিয়া থেকে বলছি। কাল বললেন মেসেজে যুক্ত করাবেন, মেসেঞ্জারে তো যুক্ত করানি হয় না। আচ্ছা অসিত রায় প্রভুজি, আমার হয়তো খেয়াল নেই, আমি প্রোগ্রাম শেষে দেখে নেব। রাহুল বিশ্বাস যুক্ত হয়েছেন। আপনার মাধ্যমে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। নিশ্চয়ই, ঝিনাইদহ জেলায় আমি মেসেঞ্জারে কমিউনিকেশন করবো, ঝিনাইদহে যাব একবার। অর্জুন চন্দ্র রায়, হরিবল। রতন মজুমদার, হরে কৃষ্ণ। আছেন আমাদের সঙ্গে বিজে বাবুল, হরিবল। প্রীতিলতা পাল, হরিবল, খুলনা থেকে। দীপঙ্কর মুদব, জয়গুর জয়নিতাই। সঞ্জয় রায়, রাধে রাধে। জুই সরকার, হরে কৃষ্ণ। স্বপন রায়, লাখাই থেকে। শঙ্কর চন্দ্র সরকার আছেন আমাদের সঙ্গে, হরিবল। ডাক্তার সত্যপাল আছেন আমাদের সঙ্গে, জয়গীতা। রাজীব দেব, হরিবল আছেন আমাদের সঙ্গে। টিটু দাস, হবিগঞ্জ থেকে, হরিবল। প্রলয় ভৌমিক, হরিবল। বেলাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। সকলেই কৃষ্ণ প্রেমে স্নাত হন, শ্রীমঙ্গল থেকে, হরিবল। ডাক্তার হরিপদ দত্ত, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আপনাকেও দণ্ডবোধ প্রণাম। অসিত রায়, প্রভু তাহলে কি বিপরীত পক্ষে কি চলে গিয়েছিল, তাহলে কি যুদ্ধ কি হয়নি? আমি প্রশ্নটি বুঝিনি অসিত রায়। যুদ্ধ হয়নি তা নয়, যুদ্ধ হয়েছে। আমরা মাত্র শ্রবণ করেছি 33 নং শ্লোক পর্যন্ত। অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না, এই ভাবনাটা আসলো। তারপর কিভাবে তিনি যুদ্ধ করতে আবার সম্মত হলেন, সেগুলো জানতে গেলে প্রত্যেকটা অনুষ্ঠান শুনতে হবে। আমরা যেহেতু ধারাবাহিকভাবে শ্রবণ করছি, এই জন্য ধীরে ধীরে আমরা শুনব। বিশ্বরূপ দাস প্রভুজি, খুবই অন্তরঙ্গ একজন ভক্ত, শুদ্ধাচারী বৈষ্ণব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি প্রত্যেকটা লাইভে থাকেন। আজ অবশ্যই প্রোগ্রাম শেষে আপনার সঙ্গে একটু কলে কথা বলবো। বিশ্বরূপ প্রভুজি। সঞ্জয় রায়, নারায়ণগঞ্জ থেকে আছেন আমাদের সঙ্গে। শুভ রায় ফোন দিয়েছে, রিসিভ করা হয়নি। আচ্ছা শুভ রায়, কথা বলবো। আসলে এত কল আসে, আমার অনেক সময় মনে থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হাজার হাজার কল আসে এবং মেসেজ, সবগুলো যদি দেখতে হয় তাহলে তো আমার সারা দিনের সময়ই চলে যাবে কেবল অনলাইনে আর কল ধরতে ধরতে। তো আমার ভজন কখন হবে, আর আমি নিজে কখন গ্রন্থ স্টাডি করব? এই যে একটা বিষয়, এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে, তাই কষ্ট পাবেন না। আমি নিশ্চয়ই কোনো এক সময় কথা বলবো। চিন্ময় আত্মা নয়ন ডিউটিতে আছেন আর ব্লুটুথ দিয়ে পাঠ শুনছেন, বাহ, খুব ভালো। আছেন আমাদের সঙ্গে প্রলয় ভৌমিক। আসার কথা শুনে খুশি হলাম, নিশ্চয়ই আসবো প্রলয়।
একবার আপনাদের বাড়িতে আসব। জয়ন্ত দেবনাথ, রাধে রাধে। সঞ্জয় রায় জানতে চাচ্ছেন কেমন আছি গুরু বিষ্ণু ভগবানের কৃপায় ভালো, অনেক ভালো আছি। সমীর দাস, হরে কৃষ্ণ। প্রীতিলতা পাল, প্রভু লিখছি আর আপনার মধুর কণ্ঠে পাঠ শুনছি, হরি বল, জয় হোক। টুম্পা সাহা, হরি বল। টুম্পা দেবী, আপনার গ্রামের বাড়ি জানাবেন, বাঞ্ছারামপুর উপজেলার কোথায়? বিশ্বজিৎ, হরি বল। গৌতম বিশ্বাস, হরে কৃষ্ণ। প্রিয়া মজুমদার, রাধে রাধে। বিএন বিকাশ, সবাই খুব ভাগ্যবান, সকলের বাসায় প্রভু যেতে চান, আমি অদম, এর বাসায় মনে হয় না কখনো প্রভু আসবেন, আর কখনো এইভাবে বলবেন যে আমি ওদের বাসায় যাব। বিকাশ প্রভুজি, আমি কিন্তু আপনাদের বাসায় একবার নয় 2-3 বার গিয়েছি, আর আমি প্রলয়দের বাসায় একবারও যাইনি। বিকাশ প্রভুজিদের বাসায় হয়তো 3বারের মতো গিয়েছি, তাহলে গিয়েছি তো। সমীর নাগ, মহামারীর সময়ে ধর্ম নিয়ে এত খারাপ আলোচনা কেন? কে খারাপ আলোচনা করছে? সমীর নাগ, দণ্ডবোধ প্রণাম। শুভ রায়, সঞ্জয় বিশ্বাস, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। মালয়েশিয়া থেকে শ্রবণ করছে, বাহ, খুব ভালো, হরিবল। বাবাজি মহারাজ যুক্ত হয়েছেন, হরিবল, দণ্ডবোধ প্রণাম। সঞ্জয় রায়, প্রভু আমি আপনাকে কল দিই, আপনার মোবাইলে কল ঢুকে না, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা সঞ্জয় রায়, প্রভুজি নাম্বারটা দিয়ে রাখুন, আমি প্রোগ্রাম শেষে কল দেব। টিটুল মণ্ডল, প্রভু আপনার মুখের কথা শুনতে এত ভালো লাগে, মন চায় সারাক্ষণ আপনার মুখে গীতা পাঠ শুনি। আচ্ছা, হরি বল। কৃষ্ণকথা আলাপন পরিবারের জয় হোক, বিকাশ পাল জানিয়েছেন। প্রশান্ত নন্দী সজল, দণ্ডবোধ প্রণাম প্রভু, জীবন সায়ান্নে এসে আপনার কৃপায় শ্রী গীতার মাহাত্ম্য আস্বাদন করতে পারছি, এজন্য নিজেকে ধন্য মনে করছি। বাহ, জয় হোক আপনার। প্রিয় এসডি মিটুন আমাদের সঙ্গে আছেন, হরি বল। সঞ্জয় রায়ের নাম্বারটা পেয়েছি, আমি অনুষ্ঠান শেষেই আপনাকে কল দেব। প্রসাদ রায় যুক্ত আছেন, হরে কৃষ্ণ। ও এই প্রসাদ রায় আইডি থেকে একজন যুক্ত আছেন, প্রীতম, মাত্র ক্লাস 7-এ পড়ে, ওর সম্পর্কে না বললেই নয়। ওর বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলায়। ও মা বাবার একমাত্র ছেলে, ও আমার পাঠ শুনে আমার সঙ্গে একেবারে চলে আসতে চাচ্ছে, মাত্র ক্লাস 7-এ পড়ে। ওর নাম হচ্ছে প্রীতম, যে প্রসাদ রায় আইডি থেকে যুক্ত হয়েছে। ওর মা এতটা কৃষ্ণ ভক্তিমতী, ওনার একটা মাত্র ছেলে। উনি আমাকে কল করে বলছেন, বাবা আমার ছেলেটাকে আপনি নিয়ে নিন, আমার একটাই ছেলে প্রীতম, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ওকে নিয়ে নিন এবং কৃষ্ণ নাম প্রচারে আপনি তাকে সুযোগ করে দিন। আমি শুনে অবাক হয়ে গেছি, এরকম মা পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়, আর এরকম মা লক্ষ পরিবারেও হয় না। একমাত্র ছেলে, তিনি আমার পাঠ শুনে তাকে আমায় দিয়ে দিতে চাচ্ছেন যেন কৃষ্ণনাম প্রচারে সে আমার সহযোগী হয়, মাত্র ক্লাস 7-এ পড়ে। আর ক্লাস 7-এ পড়ে সে আমার সঙ্গে একেবারে চলে আসতে চাচ্ছে। আমি সেদিন ভিডিও কলে কথা বলে অবাক, একেবারে ছোট, ক্লাস 7-এ পড়ে। সে বলছে, প্রভু আমি আপনার সঙ্গে চলে যাব, আপনার সেবা করব। আমি তো অবাক শুনে। প্রীতম, তোমার জন্য অনেক শুভকামনা, তুমি আরেকটু বড় হও, আমি অবশ্যই আমার কাছে তোমাকে নিয়ে আসবো। সৌরভ দাস, দণ্ডবোধ প্রণাম। আর তুমি যদি এখনই আসতে চাও, লকডাউন শেষ হোক, অবশ্যই আমি তোমাকে নিয়ে আসবো। ববিতা রানী ধর, হরি বল। টিটু দাস, জয়নিতাই। ননীগোপাল বলছেন, প্রভু সুন্দর উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাগতম। সিমন সরকার, হরে কৃষ্ণ। স্বপন হালদার, হরি বল। এসডি পূর্ণিমা, হরে কৃষ্ণ। আমরা কিন্তু এসডি পূর্ণিমা দেবীদের বাসায় যাচ্ছি, সেখানে আমরা 2 দিন থাকবো। পূর্ণিমা দেবী, আপনি অনেক দিন যাবত অপেক্ষা করছেন, আপনাদের বাসায় অবশ্যই 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 আসবো। রিয়াগো, হরি বল, রাধে রাধে। কিশোর মালাকার, হরে কৃষ্ণ আছেন আমাদের সঙ্গে। মিঠুন দেব, ভগবান কৃষ্ণ কোন শঙ্খ বাজিয়েছিলেন? ভগবান কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন। সূর্য কৃষ্ণ দাস, সকাল সকাল গীতা গঙ্গায় স্নাত হলাম, হরি বল, জয় হোক। সবুজ দেব সরাসরি আছে আমার সঙ্গে এবং লাইভেও আছে, জয় হোক। জয়নিতাই। স্বরূপ আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন সৌরভ দাস, আমাদের সঙ্গে আছেন শুভ রায়। নোয়াখালীতে আপনার প্রবচন, নোয়াখালীতে কার্তিক মাসে 30 দিন প্রবচন হবে, শুভ তখন তুমি আসবে, আমাদের সঙ্গে থাকবে। আগরতলার ত্রিপুরা থেকে আছেন আমাদের সঙ্গে অঞ্জন দেবনাথ, হরি বল।
কিশোর মালাকার আমাদের সঙ্গে আছেন, সুকেশ দেবনাথ, হরে কৃষ্ণ। রাহুল বিশ্বাস বলছেন, হরে কৃষ্ণ প্রভু, যোগাযোগ করার জন্য সুযোগ করে দিন। মেসেঞ্জার অবশ্যই অ্যাড করব। আরও আমরা দেখতে পাচ্ছি আছেন আমাদের সঙ্গে অসিত রায়। আমি প্রত্যেকটা এপিসোডে যুক্ত থাকি, যখন একটু সময় পাই তখনই আপনার পাঠ শুনি আর নিয়মিত ইউটিউবে শ্রবণ করি। বাহ, খুব ভালো, এভাবেই যুক্ত থাকুন আর অনেক কিছু জানতে পারবেন। ঝিকু শর্মা, প্রভু সকাল থেকে একটু অসুস্থ বোধ করছি, অনেকটাই কনসাস থাকবেন। এখন কিন্তু দেশের অবস্থা ভালো না, তাছাড়া করোনা ভাইরাসের একেবারে দুঃসময় চলছে, আমরা আরেকটু সচেতন থাকব। লিপিকা দেবনাথ, প্রতিদিন সকালে যদি আপনার কাছ থেকে এভাবে গীতাপাঠ শুনতে পেতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি পিরোজপুরের মঠ বাড়িয়ায় থাকি, এখানে এভাবে পাঠ শোনার কোনো সুযোগ নেই, তাই আমি আপনার একজন নিয়মিত ভক্ত, পাঠ শুনছি, সবসময় শুনতে চাই। আচ্ছা, পিরোজপুর জেলার মঠ বাড়িয়া থেকে লিপিকা দেবনাথ, নিশ্চয়ই প্রত্যেক দিন সকাল 8:30 এই অনুষ্ঠানটা শুরু হয়, আপনি শুনবেন। আছেন আমাদের সঙ্গে জুয়েল শুভ্র, হরিবল, হ্যাঁ হরিবল। হৃদয় পাল, হরিবল। রাধেশ্বরী দাস আছেন, হরিবল। আছেন বিষ্ণুপদ চৌধুরী, হরিবল। যুক্ত হয়েছেন শিবপ্রা মল্লিক, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, গতকাল আপনার পাঠ শুনে শুনে রান্না করেছিলাম, আজ শুনতে পারলাম না, এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি। পাঠ শেষ নাকি? 1 ঘন্টাই তো এটার এপিসোড, আপনি প্রবচনটা শুনে শুনেই কাজ করবেন, মিস করা যাবে না একটা এপিসোডও। আর লাইভটা শেষ হয়ে গেলে পরে আবার প্রথম থেকে শুনবেন। নোয়াখালীতে আষাঢ় মাসে কোনো প্রবচন নেই শুভরায়, কার্তিক মাসে প্রবচন আছে, 1 কার্তিক থেকে 30 দিন প্রবচন, আপনি তখন আসবেন। গ্যাসের সমস্যা আছে, শান্ত দাস বলছেন গ্যাসের সমস্যার কারণে ফল নিয়ে একাদশী করলে হবে, কিন্তু আপনার গ্যাসও থাকবে না আপনি যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী কিছু আপনি নিয়মকে অনুসরণ করেন। শান্ত দাস, আপনি আমার সঙ্গে মেসেঞ্জারে একটু কথা বলবেন, আমি আপনাকে কয়েকটা তত্ত্ব জানিয়ে দেব। এটা আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী আপনার একদম গ্যাস থাকবে না, আমাদের কখনো গ্যাসে প্রবলেম করে না। যাদের গ্যাস আছে ওরা যদি এই তত্ত্বগুলো মেনে চলে, গ্যাস অনেকটাই কমে যাবে। আপনি আমার সঙ্গে একটু মেসেঞ্জারে কথা বলবেন, আমি আপনাকে কিছু ট্রিটমেন্ট প্রদান করব, গ্যাস থাকবে না আপনার। এসকে বিশ্বাস গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, হরিবল। রামপ্রসাদ ভৌমিক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, হরিবল। বাবুল চন্দ্র বিশ্বাস, আপনার ধর্মীয় কথা সারাক্ষণ শুনতে মন চায়, বাহ হরিবল, খুব ভালো। প্রিয় এসডি মিঠুন, প্রভু আপনার প্রবচন আমার কাছে মধুর মতো লাগে, হরিবল। শুভরায়, কল করব, নিশ্চয়ই কল করব। পিঙ্কু ঘোষ, আমাদের আসামে শিলচরে একবার আসবেন কৃপা করে, কৃষ্ণ কথা শ্রবণ করাবেন, হরিবল। আসবো পিঙ্কু ঘোষ, আসাম তো একেবারে কাছেই, আমার একেবারে বর্ডারটা পার হলেই আসাম, যদিও এদিকে যাওয়ার কোনো পদ্ধতি নেই, আমার বাড়ির সামনে থেকে অনেকটা এগিয়ে গেলেই আসাম রাজ্য। কৃষ্ণ কথা আলাপন পরিবারের সবার চরণদুলি পেতে চাই আমাদের বাড়িতে, এসডি পূর্ণিমা দেবী। আচ্ছা, হরিবল। রঞ্জিত দাস যুক্ত হয়েছেন, হরিবল। বাঞ্চারমপুর উপজেলার টিএনটি পাড়া, প্রভু চাকরি সূত্রে বাঞ্চারমপুর থাকা। আচ্ছা, টুম্পা দেবী, বাঞ্চারমপুর আসলে অবশ্যই দেখা হবে। সমীর নাগ, প্রভু আপনার মুখে পাঠ শুনে মন ছুঁয়ে যায়, কিন্তু বিভিন্ন আলোচনা হয়, সেটা বলতে চেয়েছি প্রভু, আরও বেশি বেশি পাঠ শুনতে চাই। ও আচ্ছা, তো এটা 1 ঘন্টা সময়ই তো, 1টা 2টা কিংবা 3টা শ্লোকের আলোকে হয়, কাজী ভক্তদের অনুভূতিগুলোও তো জানা প্রয়োজন, প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রয়োজন। আপনি যুক্ত থাকুন, নিশ্চয়ই আরো অনেক জানতে পারবেন। ললিত কুমার রায়, প্রভু আপনার গীতা পাঠ শুনতে অনেক ভালো লাগে, ইচ্ছে হয় সারাদিন আপনার মুখে গীতা পাঠ শ্রবণ করি, হরি বল, জয় হোক।
জয়দেব, আমি সিলেটে আছি, আপনার গীতা পাঠ শুনছি, অনেক ভালো লাগছে। রাধেশ্রী দাস, দণ্ডবোধ প্রণাম। লিপিকা মণ্ডল, অর্পিতা, নমস্কার। তরুণ প্রজন্মের গীতা পাঠের অভ্যাস করতে হবে, এ বিষয়ে বেশি আলোচনা করবেন। সহকারী শিক্ষক, বরগুনা জেলা। আচ্ছা, খুব ভালো। আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীপঙ্কর দেবনাথ, মোবাইল নাম্বারটা যদি দিতেন। নিশ্চয়ই আমি দিয়ে দিচ্ছি, একটু সঙ্গে থাকুন, আমি নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা দিয়ে দিয়েছি। আছেন আমাদের সঙ্গে দীপঙ্কর দেবনাথ। আপনার সাথে কিভাবে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারি? আচ্ছা, আমি মেসেঞ্জারে অ্যাড করে নেব দীপঙ্কর দেবনাথকে। স্বপন হালদার, হরে কৃষ্ণ প্রভু, অনেকদিন পর্যন্ত আপনার প্রোগ্রাম শুনছি প্রভু, আপনাকে দিয়ে আমাদের পটুয়াখালীতে প্রোগ্রাম করাতে চাই, যদি আপনি কৃপা করে সময় দিতেন। আচ্ছা স্বপন হালদার প্রভু, যে আমি পটুয়াখালীতে অবশ্যই প্রবচনে আসব, আর সময়টা একটু দেশের পরিস্থিতি ভালো হলে আপনার সঙ্গে কথা বলে দেব। বিকাশ রায়, মেসেঞ্জারে অ্যাড হতে চান? নিশ্চয়ই, আমি পরবর্তীতে কমেন্টগুলো দেখে কাদেরকে অ্যাড করা প্রয়োজন আমি অ্যাড করে নেব। বিমল দাস, মাহাত্ম্য পাঠ করা লাগবে? গীতা পাঠ করলে কি মাহাত্ম্য পাঠ করা অবশ্যই লাগবে? না, লাগবে না, এরকম কোনো বাধ্যকতা নিয়ম নেই। আমি সেটা গত একটা এপিসোডেও আমি বিস্তারিত বলেছি। কেবল শ্রী ভগবান উবাচ্য যে শ্লোকগুলো আছে মাহাত্ম্যে, এগুলো পড়লেই হবে। রাহুল সরকার আছেন আমাদের সঙ্গে। রঞ্জিত দাস, সত্যি অসাধারণ প্রোগ্রাম, যা বলে বুঝাতে পারবো না। হরি বল, জয় হোক। রূপা সাহা, নরসিংদী জেলার মনোহরদী থানা থেকে আছেন, হরি বল। আদিত চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, জয় হোক। শিপ্রা মল্লিক আছেন, আরও আছেন আমাদের সঙ্গে টিউলিপ, বণিক খুকন, তারপর হচ্ছেন রাধিকা ঘোষ রায়, এভাবে আরও অনেকেই আছেন। ঘড়ির কাঁটা ধীরে ধীরে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিচ্ছে। 1 ঘন্টা সময় চেষ্টা করছি আপনাদের সঙ্গে থাকার। অনেক নিয়মিত কর্মসূচি থাকে আমার, বিশেষ করে গ্রন্থ স্টাডি, হরিনাম করা, ভক্তদেরকে সময় দেওয়া। এরপরও আমি চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও একটু লাইভে কৃষ্ণকথা শ্রবণ করানোর। যে বিষয়টি ভক্তদের উদ্দেশ্যে আমার বলা, সেটা হচ্ছে নাম অষ্টাকম মুখস্থ করছেন কি? শিক্ষা অষ্টকমের কথা বলছিলাম, হ্যাঁ, ইয়েস, শিক্ষা অষ্টকমটা 8টি শ্লোক। আপনারা যারা এখনও মুখস্থ করেননি তারা অনুগ্রহ করে মুখস্থ করুন শিক্ষা অষ্টকম। আর শিক্ষা অষ্টকমের পরেই জগন্নাথ অষ্টকমটা মুখস্থ করতে হবে। আর জগন্নাথ অষ্টকম যখন মুখস্থ হয়ে যাবে তখন গুরু অষ্টকমটা একটু মুখস্থ করতে হবে। আমাকে অবশ্যই জানাবেন এই বিষয়ে। যদি উচ্চারণে কারো সমস্যা থাকে আমাকে সরাসরি কল করে বলতে পারেন কোন জায়গায় সমস্যা, সেই বিষয়টি আমি অবশ্যই শুধরে দেব। আর প্রত্যেক দিন আমরা যেন 1 অধ্যায় গীতা পাঠ করি। অনেকটা কঠিন লাগে, রূপা সাহা বলছেন। আচ্ছা, কোন শ্লোকগুলো কঠিন লাগে একটু আমাকে বলবেন। 8টা শ্লোকের মাঝে আমি অবশ্যই এই বিষয়ে সহযোগিতা করব। একটু মেসেঞ্জারে আমাকে নক করলে আর আমি পরবর্তীতে বলে দেবো। আর ইউটিউবে শিক্ষা অষ্টকম লিখে সার্চ করবেন, সেখানে উচ্চারণ সহ সুরের মাধ্যমে একটু যদি অনুসরণ করেন তাহলে সেই জায়গা থেকে অনেকটাই শিখতে পারবেন। নৃসিংহদেবের উপবাস কিভাবে করা লাগে, নৃসিংহ চতুর্দশী আসার আগে এই বিষয়ে এপিসোড করা হবে, আপনি যুক্ত থাকবেন। নৃসিংহ চতুর্দশী নিয়েই আমরা 3 দিন কিংবা তার চেয়ে বেশি আমরা এপিসোড করব। বিষ্ণুপ্রিয়া বলছেন মুখস্থ করতে পেরেছেন, বা খুব ভালো। বিষ্ণুপ্রিয়া দেবী, আপনি যদি শিক্ষা অষ্টকম মুখস্থ করে শেষ করেন তাহলে আপনি জগন্নাথ অষ্টকমটা মুখস্থ করবেন।
জগন্নাথ অষ্টাকমের 8টা শ্লোক মুখস্থ করার পরে গুরু অষ্টাকম অবশ্যই মুখস্থ করতে হবে আমাদের সবাইকে। আর যে জায়গায় প্রবলেম সেখানে অবশ্যই আমি জানিয়ে দেব। কাজেই এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আর যারা এইভাবে মুখস্থ করতে পারেননি, প্রত্যেক দিন জগন্নাথ অষ্টাকম এবং শিক্ষা অষ্টাকমটা যদি পাঠ করেন তাহলে দেখবেন ধীরে ধীরে মুখস্থ হয়ে গেছে। দীপঙ্কর দেবনাথ, আমি যখনই সময় পাই আপনার লেকচারগুলি শুনি, এমনকি মা বাবা সবাই আপনার প্রবচন পছন্দ করেন। আমার জন্য একটু কৃপা করবেন প্রভু, আমি যাতে ভক্তি জীবনে থাকতে পারি। আপনার ফোনে সংযোগ দেওয়া যায় না। ও আচ্ছা, তাই না? হরি বল। রঞ্জিত দাস, আমি অলরেডি মুখস্থ করে নিয়েছি। বা খুব ভালো, যদি শিক্ষা অষ্টকম আপনি মুখস্থ করে নেন রঞ্জিত প্রভুজি, আপনি জগন্নাথ অষ্টকমটা মুখস্থ করবেন। আর শুধু মুখস্থ করলেই হবে না, প্রত্যেক দিন সেটা পাঠ করতে হবে। SD পূর্ণিমা দেবী শিক্ষা অষ্টকম কি মুখস্থ করে নিয়েছেন? তাহলে আপনি জগন্নাথ অষ্টাকমের কয়টা শ্লোক মুখস্থ করেছেন আমাকে জানাবেন। জগন্নাথ অষ্টাকমের শ্লোকগুলো সম্পর্কে যদি আপনার সমস্যা থেকে থাকে, আপনাদের বাসায় যখন আসবো আমি সবগুলো উচ্চারণ আপনাকে দেখিয়ে দিয়ে যাব। পান্না দাস, হরে কৃষ্ণ। তো সবাই প্রত্যেক দিন 1 অধ্যায় গীতা পাঠ করার চেষ্টা করবেন। আর শিক্ষা অষ্টকম জগন্নাথ অষ্টকম নিয়মিত পাঠ করবেন, ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। টিউলিপ, উনি বলছেন যে একাদশী করি অনেক বছর ধরে, মনে হয় অনেক কিছুই জানা নেই। জানতে চাই প্রত্যেক একাদশী তিথিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি এবং আমার অনেক লেকচারে একাদশী সম্পর্কে বলা আছে, আপনি একটু দেখে নেবেন। সেখানে আমরা নির্জলা একাদশী ব্রত পালনের কথাই সবাইকে বলি, নিজেরাও করি। গুরুদেবের কৃপায় আমার গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ, ওনার অপ্রাকৃত কৃপাতে আমরা প্রত্যেকেই নির্জলা একাদশী কিংবা কেবলমাত্র শুধু জল খেয়ে একাদশী করার চেষ্টা করছি। এবং আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশে হাজার হাজার ভক্তবৃন্দ নির্জলা একাদশী ব্রত পালন করছেন। সেটা সম্পূর্ণ আমার গুরুদেবের অপ্রাকৃত কৃপা, গুরু গৌরাঙ্গের অপ্রাকৃত কৃপার মাধ্যমেই সেটা সম্ভব। আমাদের প্রত্যেকটা একাদশী তিথিতে মন্দিরে জাগরণ হয়। কেবলমাত্র বাংলাদেশের মাঝে আমারই গুরুদেব শুরু করেছেন এবং উনার মন্দিরেই কেবল প্রত্যেকটা বৈষ্ণবীয় ব্রত নির্জলা হয় এবং রাত জাগরণ হয়। এটা আমাদের সবার জন্য একটা বড় পাওয়া। আপনি একাদশী তিথিতে যুক্ত থাকবেন, আর এই বিষয়ে যে লেকচারগুলো আছে আপনি একটু শুনে নেবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি করবেন, নিশ্চয়ই সেই উত্তরগুলো দেয়া হবে। তো ভক্তবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার যুক্ত হব যথাসময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার অনেক অনেক মঙ্গল হোক, সবার অপ্রাকৃত কৃপা লাভ হোক। জয় শ্রী রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর। বিষ্ণুপ্রিয়া দেবী বলছিলেন যে অষ্টাকমটি আপনার কাছ থেকে পোস্ট পাবো। আচ্ছা, জগন্নাথ অষ্টাকমটি আমি আজকে অবশ্যই এবং অবশ্যই আমি পোস্ট করব জগন্নাথ অষ্টাকমটি। সবার মঙ্গল হোক। বাঞ্ছা কল্প তরুভাশ্চ কৃপা সিন্ধু বায়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কৃষ্ণময় শুভ সকাল। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।